বহু বহু পুণ্যার্থীরা তারা এসেছে গঙ্গাতে অবগাহন করার জন্য। কিসে অবগাহন করার জন্য? অবগাহন মানে স্নান করার জন্য এসেছে। মন দিয়ে শুনবেন। হঠাৎ মা দেখো, মা পার্বতী আমার জগৎ জননী মা দুর্গা, তিনি প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে, ওরা যে এখানে এসেছে স্নান করার জন্য, ওরা কি সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, বা গঙ্গা স্নান করলে কি ওদের সমস্ত পাপ থেকে ওরা মোচন পেয়ে যাবে বা মুক্তি পেয়ে যাবে? তখন দেবাদিদেব শঙ্কর উনি মা জগৎ জননী মা পার্বতীকে বলছেন, পার্বতী, এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে গঙ্গাতে স্নান করার জন্য। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে যারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, অন্যরা কখনো করতে পারবে না। মা পার্বতী জিজ্ঞাসা করছে কেন? কেন? কারণ গঙ্গা স্নান করলে তো আমাদেরও তো এটা মনে হয় যে গঙ্গা স্নান করলে তো সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব, মনে হয় না মা? আজকে শঙ্কর দেব এই কথা কেন বললে? দেবাদিদেব মহাদেব এই কথা কেন বললে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে? কয়জন থাকবে? চলো আমার সঙ্গে। তখন দেবাদিদেব মহাদেব একটা রোগীর বেশ ধারণ করে ওই যে স্নানের যে মেলা এখানে এসেছেন, আর মা পার্বতী বৃদ্ধ এক মায়ের রূপ ধারণ করে সেখানে এসেছে। যেখানে তারা স্নান করতে সেই জায়গায় এসে বসে গিয়েছে। স্নান করে হচ্ছে, বলছে ও মা তুমি একটু সরাও, আমরা এখান থেকে যাবো। বলছে দেখো আমার স্বামী এতটাই অসুস্থ, আমার একার পক্ষে তাকে উঠানো সম্ভব হচ্ছে না, তোমরা একটু ধরো। বলছে মা ধরছি। বলছে বাবা শুনো, ধরার পূর্বে আগে শুনো, বাবা তোমরা তো গঙ্গা স্নান করেছো? বলছে হ্যাঁ। বলছেন আমার স্বামীকে তারাই স্পর্শ করে তারা তুলতে পারবে যাদের কোনো পাপ নাই, আর যাদের পাপ আছে তারা যদি আমার স্বামীকে ধরে তারা ভস্ম হয়ে যাবে। বলছে মা আমি ধরতে পারবো না। মা আমি ধরতে, সকালে বসলো, সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো, কাউকে পাই না, সবাইকে বলে একটু তোলো না। বলছে সাবধান, তোলার পূর্বে জেনে যাও আমার কথা। বলছেন আমার স্বামীকে তারাই তুলতে পারবে যাদের কোনো পাপ নাই, অথচ গঙ্গা স্নান করে উঠছে বলছে তারাই তুলতে পারবে যাদের কি নাই। মন্দির বলেন পাপ নাই, তারাই কেউ আর ধরে না। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা যখন হয়ে যাবে প্রায় সময় হয়ে গিয়েছে, এসেছে একজন মাতাল। কে এসেছে বলে না? মাতাল মানে যে মদিরা পান করে মত্ত হয়ে থাকে, মাতাল এসেছে, স্নান করেছে। বলছে স্নান করে যখন উঠেছে বলছে ও মা সরাও, আমি যাই। সরাও যায়। বলছে বাবা আমি তো আমার স্বামীকে এখান থেকে তুলতে পারছি না, তুমি কি তুলে দিবে? বলছেন হ্যাঁ মা আমি তুলে দিব, অবশ্যই তুলে দিব। তুলতে যাচ্ছেন, মা পার্বতী বলেন বাবা আগে শোনো, তুমি যে তুলবে তুমি আগে আমার কথাটা শোনো। বলছে কি বলো মা? তখন মা পার্বতী বলছেন আমার স্বামীকে সেই তুলতে পারবে যার কোনো পাপ নাই, যার কি নাই, যার কোনো পাপ নাই। আর তোমার যদি পাপ থাকে, তুমি যদি আমার স্বামীকে স্পর্শ করে তোমার মৃত্যু হয়ে যাবে। বলছে মা তুমি কি বোকা গো মা? তোমার মতো বোকা তো আর কেউ দেখি নাই। আমি হলাম আজরো জন্মের পাপী, আমি সারা জীবন পাপ করি, কিন্তু শুনেছি এক সাধুর মুখে গঙ্গা স্নান করলে কোনো পাপ থাকে না, সমস্ত পাপ মা গঙ্গা নিয়ে নিয়ে। মা আমি তো গঙ্গার মধ্যে ডুব দিয়েছি, আমার তো কোনো পাপ না, আমি ধরতে পারবো, মৃত্যু আমার। হাজার হাজার লোক আসলো, বিশ্বাস হলো না। লক্ষ লক্ষ লোক আসলো, বিশ্বাস হলো না। আজকে সে ধরলো, যখনই ধরলো সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তার রূপে তিনি প্রকটিত হয়ে গিয়েছেন। বলেন প্রকটিত হয়ে বলছেন পার্বতী দেখেছো তুমি লক্ষ লক্ষ লোকতি এসেছে, কারো তো বিশ্বাসও হয় না যে গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়। তুমি বলছো কি গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়? আমি বলেছিলাম পাপ দূরে যায়, কিন্তু সবার তো মুক্তি হয় না, কারণ সবার তো সেই বিশ্বাস নাই। আজকে বিশ্বাসটা দেখো একটাবার ভেবে, এই বিশ্বাস কি হয় আমাদের? গঙ্গা স্নান করলে সবকিছু দূরে যায় এমন কথা নাই মা, বিশ্বাস না থাকলে হবে না। মহামহিম বিষ্ণু মা, আমরা তো গঙ্গাতে ডুব দেই মা, মহামহিম বিষ্ণু মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে। তাহলে যে ব্যক্তি মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে, সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় এত কাতর কেন হয়েছিলেন? ভগবান যখন ভীষ্মের সরসজ্জায় যখন ভীষ্ম ছিলেন 58 দিন ছিলেন, কয়দিন ছিলেন?
জন্মদিন ছিলেন আমার ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের সরসজ্জায় ভীষ্মকে যখন দেখতে গিয়েছিলেন, ভীষ্ম করজোড় করে ভগবানকে বলেছিলেন আমার কি পাপ, আমার কি পাপ, আমি তো 100 জন্মের কথা বলতে পারি, আমার তো মনে হয় না কোন জন্মে আমি এহেন খারাপ কর্ম করেছি যার জন্য আমাকে এই সরসজ্জার মধ্যে আজকে থাকতে হচ্ছে। শুনবেন, কর্মের ফল দিয়ে কেউ বাঁচতে পারবেন না। কারণ নয়ন থেকে যদি জল আপনি জড়ান, আপনাকে একদিন না একদিন আপনাকে কাটতে হবে, মানেন বা না মানেন। আমার ভগবান প্রাণ গোবিন্দ, মন দিয়ে শুনবেন, কে গো মা? আমার ভগবান প্রাণ গোবিন্দ যখন কংসের কারাগার থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করবেন, কংসকে বধ করেছেন, মাকে শৃঙ্খল থেকে মুক্ত করবেন, মা দেবকী বলছে বাবা তুমি আমাকে শৃঙ্খল থেকে মুক্ত পরে করবে, আগে তুমি আমাকে বলো আমি এতটা কষ্ট কেন পেলাম, তুমি আমার সন্তান, আর তুমি তো আমাকে একটাবার মা ডাক আমি শুনবো, সেই সুযোগ পাই নাই। আমি সারাটা বছর আমি অনেকবার কেঁদেছি তোমার জন্য, একটাবার মা ডাক শুনবো, তুমি আমাকে বলো একবার, তুমি আমাকে বলো। তখন বলেছো মা তোমার কি কোনো কিছু মনে পড়ে না? বলছে না বাবা আমার তো কিছু মনে পড়ে না। তখন ভগবান রামচন্দ্র রূপে নিজেকে প্রকটিত করেছে, বলছে মা এখন কি কিছু মনে পড়ে? এখন কি কিছু মনে পড়ে? মা ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকি। আমার মাকে তুমি 14 বছরের জন্য মা ডাক শোনা থেকে তুমি বিরত রেখেছিলে। আমার মা কৌশল্যাতে সে কেঁদেছে, সে তোমার কাছে গিয়ে বলেছে যে আমার ছেলেকে রাজত্ব দিতে হবে না, তবু আমার ছেলে আমার কাছে থাকো, কিন্তু মা তুমি শুনো নাই মা, তুমি 14টা বছর কাঁদিয়েছো মা। এই জন্য মা, এই জন্য তুমি যে আমার মায়ের কৌশল্যার চোখের জল ফেলেছো, এই জন্য তোমাকেও এই জন্ম কাঁদতে হয়েছে। মা ডাক তুমি শুনতে পাও নাই, বলো না রাধে। কাউকে কাঁদাবেন, কথা বলে কষ্ট দিবেন, কাউকে কাঁদানো মানে নিজে কাঁদা, একদিন না একদিন মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, এখান থেকে এটা বলা যায় যে আপনাকে একদিন কাটতে হবে। চোখের জল খুবই মূল্যবান, এটা কখনো এমন ভাবে কথা বলবেন কেউ যেন তোমার জন্য তোমার কোনো কথাতে আঘাত পেয়ে কেউ যেন মাগো একটু যেন জল না পেলে, বলো না আমার বিষ্ণুদেব বলছে আমি 100 জন্মের কথা বাসুদেব বলতে পারি, আমার কেন এহেন দুঃখ সারাটা অঙ্গে তীর দিয়ে বিদ্ধ করা হয়েছে, বলেন না? ভগবান বলেছিল তুমি অপরাধ করো নাই, পাপ করো নাই, কিন্তু পাপ তুমি দেখেছো, পাপ তুমি দেখেছো। তোমার সামনে তোমার কুলবধূ দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়েছে, তোমার কি সেই শক্তি ছিল না রোধ করার? তোমার কি সেই শক্তি ছিল না? তুমি দেখেছো নিজের চোখে, তোমার সামনে কৌরবরা এত অত্যাচার করেছে পাণ্ডবদের, এত অন্যায় করেছে, এত পাপ করেছে, তুমি কি চাইলে পারবে না তাকে বাধা দিতে? তোমার কি সেই শক্তি নাই? তুমি তুমি যে সহ্য করেছো, অন্যায় যে করে অন্যায় যে সয় দুজনই সমান অধিকার। ওইখানে দেখো মা আজকে কিছু করে নাই, আজকে আমার প্রভু ভগবান বলছেন দ্বারকাধীশ ভগবান তুমি সয়েছো, কারণ দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল দাদু আমাকে তুমি রক্ষা করো। তুমি সেদিন রক্ষা করার তোমার ক্ষমতা ছিল, কিন্তু সেদিন তোমার চোখ হয়ে গেছিল অন্ধ, এই কারণে তোমার এহেন দুর্দশা, আজকে এহেন দুর্দশা তোমার মা। তো এই জায়গায় এটাই শিক্ষা মা, কর্ম ফলের বন্ধন থেকে কেউ মুক্ত হতে পারবো না, যেমন করবো মা তেমন পাবো। আমি এটা মানি মা, এটা আমার মনে হয় কি আজকে যদি আমি কাউকে কষ্ট দিই মা, জানা হোক অজানা হোক, আমি প্রতিদিন বলি, এবং এই যে বৈষ্ণব বন্দনা দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনা যদি অজানা সত্ত্বেও কোন সাধুর চরণে অপরাধ হয়, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ প্রথমে বন্দনা করি সবার চরণ। এই দেবকী নন্দের মনের বাসনা যত অচিরাতে পূর্ণ হয়, দেবকী নন্দন দাসে এই লোভে হয়। এটা যদি প্রতিদিন করো মা, এটা যদি প্রতিদিন পর অজান্তেও যদি হয়ে যায়, দেবকী নন্দন দাস তার বৈষ্ণব বন্দনায় বলছেন অজানায় যদি হয় মা, এই বৈষ্ণব বন্দনা মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি যে এই বন্দনা যদি কেউ কীর্তন করে অজানা যদি হয়ে যায় সাধুচরণ অপরাধ, সেটা থেকে মুক্তি লাভ করতে পারবে।